হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আমরা যে ক্লার্কশিপ পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো মানে যেগুলো তোমাদের ইংলিশে এসেছিলো সেগুলো সলভ করছিলাম। 2019-এর দেখো পিএসসিতে শিফট 2 আলোচনা করেছিলাম, ঠিক আছে। সেখানে আমরা কটা কোশ্চেন দেখেছিলাম? 15টা কোশ্চেন দেখেছিলাম। আজকে তারপর থেকে দেখবো, মানে 86 নাম্বার থেকে দেখবো, ঠিক আছে। কারণ তোমরা জানো যে 30 নম্বর থাকে তোমাদের ক্লার্কশিপ এক্সামে, ঠিক আছে। সেখানে আমরা 15টা এক একটা ভিডিওতে 15টা করে ডিসকাস করা হয়েছে অলরেডি। আগের দিন ফার্স্ট পার্টে যেটা এসেছিলো শিফট 1-এ যেটা এসেছিলো সেটাও আমরা দুটো ভিডিওতে কভার করেছি, আবার এইটাও দুটো ভিডিওতে কভার করছি, ঠিক আছে। তো দেখো প্রথমে কি বলেছে, দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস, ঠিক আছে। ভালো করে দেখবে, একটু বোঝার চেষ্টা করো কি বলেছে। দেখো, গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস, তার মানে কী ধরনের অ্যাক্টিভিটিস হলে গভর্নমেন্ট পানিশ করতে পারে, ঠিক আছে। দেখো ফার্স্ট অপশানগুলো দেখো, ইলিগাল অ্যাক্টিভিটিস, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, সেমফুল অ্যাক্টিভিটিস। ইলিগাল অ্যাক্টিভিটিস একটা আছে, সেই ক্ষেত্রেও হয়, মানে ইলিগাল মানে যেটা বেআইনি কাজকর্ম, ঠিক আছে। অ্যান্টি সোশ্যাল মানে যেন সমাজ বিরোধী, তাই তো। তার মানে কি হবে, গভর্নমেন্ট পানিশ করেছে কেন তাকে? গভর্নমেন্ট তাকে পানিশ করেছে তার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য, ঠিক আছে। কী হবে অ্যান্সারটা তাহলে? অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। আর যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, পরবর্তী ভিডিওজের আপডেটস পাওয়ার জন্য। নেক্সট দেখো 87 কি বলেছে, প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস করতে, ঠিক আছে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলেছে, তার মানে কি দেখো, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল এফোর্ট, ঠিক আছে। তাহলে ভালো করে অপশানসগুলো দেখো কি বলেছে। তো এখানে মে বি অ্যাকমপ্লিশড বলেছে, তার মানে দেখো মডাল ভার্ব, এটা একটা মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব দিয়ে যদি থাকে, মানে মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, এই সমস্ত, শ্যাল, উইল, এগুলো। তো মডাল ভার্বের পরে সবসময় কি হবে, তোমরা জানো মডাল ভার্বের যে রুল, সেই রুলটা কি? সেই রুলটা ফিউচার ইনডেফিনিটের রুলটা ফলো করে, ঠিক আছে। কোনটা ফলো করে? ফিউচার ইনডেফিনিটের রুলটা ফলো করে। অর্থাৎ ফিউচার ইনডেফিনিটের রুল আমরা জানি কি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস V3। আচ্ছা, এখানে ভয়েস চেঞ্জের রুলে শ্যাল উইল প্লাস বি প্লাস V3, ঠিক আছে, প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কিন্তু আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সের যে রুল, ফিউচার ইনডেফিনিট টেন্সের রুল যেটা মডাল ভার্বের রুলও কিন্তু সেইটা, ঠিক আছে। সাবজেক্টটা অবজেক্ট হবে, এখানে তো জানো সাবজেক্ট আর অবজেক্টটা শুধু চেঞ্জ হবে। তো এখানে আমাদের দেখো সাবজেক্ট কি আছে, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল এফোর্ট। তার মানে দেখো বাই আ লিটল এফোর্ট, তার মানে আ লিটল এফোর্টটা আগে তোমায় রাখতে হবে, ঠিক আছে। দেখো আ লিটল এফোর্টটা দিয়ে তো তুমি শুধু আ লিটল এফোর্ট দিয়ে তো তুমি সাবজেক্ট করতে পারবে না, ঠিক আছে। এখানে একটা বাইরের থেকে সাবজেক্ট আনতে হবে, কি দেখো, ওয়ান মে অ্যাকমপ্লিশ বাই লিটল এফোর্ট। আচ্ছা দেখো, তাহলে আগে ভালো করে দেখো দে অপশানগুলো কী বলেছে। দে মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই লিটল এফোর্ট, তার মানে দেখো শুধু লিটল আছে, এখানে কি নেই? এ নেই, কারণ লিটলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। কারণ এটা আমি ভিডিওতে আগেও বলেছিলাম, একটা ভিডিও থেকে করাও আছে এই সমস্ত এররগুলো, যে লিটল দ্য লিটল এর মধ্যে কিন্তু কোথায় ডিফারেন্স আছে সেগুলো কিন্তু চাইলে তোমরা দেখে নিতে পারো ওই ভিডিওতে। আচ্ছা, তারপর দেখো এখানেও দেখো আ লিটলে শুধু লিটল এফোর্ট আছে, তার মানে এটাও আমি ক্যান্সেল করে দিতে পারি। শুধু দেখো এবার এই পরেরটা দেখো, ওয়ান মে অ্যাকমপ্লিশ বাই লিটল এফোর্ট, এটাও দেখো সেম লিটল এফোর্ট আছে, তার মানে এটাও আমাদের হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? আ লিটল এফোর্ট, ঠিক আছে। তাহলে ওয়ান মে অ্যাকমপ্লিশ। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখবে, এই যে মেয়ের পরে বিটা কেন হবে না? কারণ এখানে মে বি, এটা যেহেতু প্যাসিভ ফর্ম, এটা ভয়েস চেঞ্জের ফর্ম, এই যে এই ফর্মটা কিন্তু এই ফর্মটা কিন্তু এই যে ভয়েস চেঞ্জের ফর্ম, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ফর্মে কিন্তু বি হবে না, অ্যাক্টিভ ফর্মে কোনটা হবে? টেন্সের রুলটা হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সের যে রুল, সেই টেন্স রুলসটা হবে, ঠিক আছে। টেন্স রুলটা হবে, সেই টেন্স রুলটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা কিন্তু ফিউচার ইনডেফিনিটের টেন্সের রুল, মনে থাকবে। তো এই রুলটা কিন্তু হবে। আচ্ছা, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই লিটল এফোর্ট, ঠিক আছে। এটা হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলে আসছি দেখো পরেরটায় 88-এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মানে এখানে প্রিপোজিশন বসাতে বলেছে। দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেইড ড্যাশ, জানো অ্যাফ্রেইডের পরে কি হয়? অফ, অ্যাফ্রেইড অফ, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে থাকবে। এর একটা লিস্ট আছে,
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের গ্রামার বুক থেকে তোমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো প্রিপেয়ার করে যাবে, কারণ প্রত্যেকটা কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন মানে আসবেই তোমাদের, ঠিক আছে, এক্সামে। তো ভালো করে তোমরা এই জিনিসটা করে যেও। আর যদি মনে করো যে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনো লিস্ট কোন বই থেকে পড়বে, তোমরা একটা কাজ করতে পারো, পিসি দাসের একটা বই আছে, ঠিক আছে, পিসি দাসের যে বইটা আছে সেই বইটা থেকে দেখবে প্রায় অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট আইসিএসসিটা নেবে, ঠিক আছে, আইসিএসসি গ্রামার বুকটা নেবে ইংলিশে। এবার যারা বাংলায় পড়ছো তারাও এটা দুটো আছে, একটা ইংলিশ আছে, একটা বেঙ্গলি আছে, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বলে, ঠিক আছে, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার। তো এই বইটা থেকে এইগুলো কভার করতে পারো। আচ্ছা, নেক্সট চলে আসছি পরেরটায়, দেখো 89-এ কী বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে কী বলেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, শি সাবজেক্ট হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, ঠিক আছে। তার মানে কী করতে হবে, কিছুই না, এইটা কোন টেন্সে আছে দেখো, সাবজেক্ট হ্যাড, সাবজেক্ট তারপরে হ্যাড আছে, তারপরে আমি বাকিটা টাইম টু ফিনিশ, এখানে দেখো ফিনিশ, হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কোন টেন্স আছে, পাস্ট। কোন টেন্স দেখো, হ্যাড শি টাইম, হ্যাড শি, তার মানে আমাকে কী করতে হবে দেখো, জাস্ট এই যে এটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা আমায় জাস্ট আগে বসিয়ে দিতে হবে, তাই তো, পাস্ট টেন্সে আছে এটা। আচ্ছা, এবার যখন আমাদের এরকম সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে দেওয়া হয়, তখন আমাদের কী করতে হয়, এই যে অক্সিলারি ভার্বটা থাকে, এই অক্সিলারি ভার্বটা জাস্ট আগে বসবে। তাহলে দেখো এখানে আগে কোনটা আছে, দুটো অপশানে আছে, এই দুটো তো হবে না, সরি এই দুটো তো হবে না, ডিড বসবে না, কেন ডিড বসবে, ডু ডিড তো বসবে না, ডু তো প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ইনডেফিনিটের ফর্ম, কিন্তু এখানে হ্যাড বসবে, কারণ কি, আর এখানে দেখো ম্যানেজ আছে, ম্যানেজ দিয়ে তো কিছু নেই, সুতরাং এটা আমার হবে না, আমার কারেক্ট কোনটা হবে, হ্যাডটা জাস্ট আগে বসে যাবে, দেখো, তারপরে বাকিটা যা আছে সেম অ্যাজ ইট সেটাই থাকবে, ঠিক আছে। তার মানে কি আছে দেখো, হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। বোঝা গেছে কি বললাম? তাহলে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ টেন্স রুলস, ঠিক আছে, খুব ভালো করে পড়তে হবে, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। টেন্স রুলসটা কিন্তু ভালো করে পড়ে যেতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জেনে যেতে হবে, কতগুলো টাইপের সেন্টেন্স হয়, ঠিক আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্প্যারেটিভ, এই সমস্তগুলো কিন্তু তোমাকে জানতে হবে, হ্যাঁ, কারণ বেসিক জিনিসগুলো না জানলে কিন্তু তুমি এগুলো করতে পারবে না। আচ্ছা, কোনো কোনো মানে কনফিউশনের কোনো ব্যাপারই নেই, ইন্টারোগেটিভ থাকলে কী করবে, জাস্ট অক্সিলারি ভার্বটা যেটা আছে সেটা কিন্তু আগে দিতে হবে, ঠিক আছে, আগে দিয়ে সাবজেক্ট হবে, অক্সিলারি ভার্বটা আগে বসবে, তারপর সাবজেক্ট হবে, তারপর যেই টেন্সেই থাকুক না কেন, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট যাই থাকুক না কেন সেই প্যাটার্নেই বসবে, মনে থাকবে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, নাম্বার 90, দেখো কশাস শব্দটা যে আছে তার কি বলেছে, সেম মিনিং মানে সিনোনিম করতে বলেছে। কশাস মানে কি, মনে রাখবে, কেয়ারফুল, ঠিক আছে, কশাস মিন্স কেয়ারফুল, কশাস মানে কেয়ারফুল। আচ্ছা, নেক্সট চলে আসি এস্টিম। এস্টিমের কী বলেছে দেখো, দ্য ওয়ার্ড দ্যাট মিনস এস্টিম, এস্টিম মানে কি, রেসপেক্ট, ঠিক আছে, সম্মান, তাহলে এস্টিম মিনস রেসপেক্ট, কী হবে, এস্টিম মানে রেসপেক্ট অর্থাৎ সম্মান। নেক্সট চলে আসছি দেখো পরেরটা 92-তে কী বলেছে, আর্লি টু, দেখো এটা একটা প্রবাদ বলতে পারো, এটাকে কী বলে দেখো, এটা এমনিই পারবে, তোমরা মুখে মুখে এটা শুনেছো, ঠিক আছে, যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, তাহলে এখানটা কী হবে, মেক্স হবে, অন্য কিছু দেখার দরকারই নেই, এটা জাস্ট তোমায় মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান, ঠিক আছে, হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আচ্ছা, মেক কেন হলো না, দেখো সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই হিসেবে মানে সিঙ্গুলার সাবজেক্ট বোঝাচ্ছে, তার জন্য ভার্বের সাথে এস যোগ হবে। নেক্সট কী আছে 93, দেখো চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট, কী বলেছে, অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেইন ইজ, তার মানে কি, ইম্পসিবল টু এক্সপ্লেইন, কি এক্সপ্লেইন করা যায় না, ঠিক আছে, তাকে কী বলে, ইনএক্সপ্লিকেবল, মনে থাকবে, কী হবে, ইম্পসিবল টু এক্সপ্লেইন মিনস ইনএক্সপ্লিকেবল।
ব্যাখ্যা করা যায় না। নেক্সট চলে আসি 94, দেখো দ্য এম্পেরর আকবর রুলড আ ভাস্ট কিংডম। ঠিক আছে, তাহলে কী হবে, রুলডের পরে আমরা জানো ওভার, হ্যাঁ এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রুলড ওভার আ ভাস্ট কিংডম হয় সবসময়, মনে রাখবে এটা। ঠিক আছে, নেক্সট চলে আসি দেখো 94-এর পরে 95, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, কি বলেছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো রত্নাস মাদার ইজ ড্যাশ, শি কান্ট ইভেন সাইন হার নেম। তার মানে কি, রত্নাস মাদার হচ্ছে পড়াশুনো জানে না, তাকে কি বলে, ইলিটারেট বলে। ঠিক আছে, কি বলে, সরি ইলিটারেট। ঠিক আছে, যারা পড়াশুনো জানে না, ঠিক আছে, লিটারেট যারা পড়াশুনো জানে, আর ইলিটারেট হচ্ছে যারা পড়াশুনো জানে না, শিক্ষিত নয় যারা। ঠিক আছে, নেক্সট চলে আসছি পরেরটা, দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন। তাহলে লোকটার কী হলে, কেমন লোক হলে যে নাকি মাঝে মধ্যেই হেসে হেসে উঠবে, তারা কেমন হতে পারে, নিশ্চয়ই মানসিক ভারসাম্যহীন, তাই তো। সুতরাং অ্যাবনর্মাল আছে, দেখো হ্যাপি আছে, চেয়ারফুল আছে, হ্যাপি হলে তো করবে না, চেয়ারফুল হলেও কি এরকম করবে না, ফ্রিকোয়েন্টলি কেন হাসতে যাবে থেকে থেকে, তাই না। এবার কি বলেছে, অ্যাবনর্মাল, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, অ্যাবনর্মাল। ঠিক আছে, নেক্সট চলে আসছি দেখো 97, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গিভেন বিলো। রতন এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল। তাহলে কী হবে, লুক অ্যাট মানে তাকানো। ঠিক আছে, নেক্সট চলে আসি দেখো 97-এর পরে 98, কি বলেছে, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। উই বাই মিট ফ্রম, কোথা থেকে আমরা মিট কিনি, বুচারের কাছ থেকে, তাই তো। নেক্সট দেখো পরেরটা কি বলেছে, অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট ড্যাশ। তাহলে কি হবে, অমিত স্টোরিটা কেমন, ইজ নট বিলিভেবল, তাই না, বিলিভেবল যেটা বিশ্বাস করা যায় না, ভূত এবং মানে উইচ বলতে সে পেতনি, তাই তো, তাদের যে সমস্ত গল্প অমিত বলে সেগুলো কিন্তু বিলিভ করা যায় না। ঠিক আছে, ইজ নট বিলিভেবল। লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, যেটা নাকি ফিট হচ্ছে এই যে আন্ডারলাইন পার্টটায় সেন্টেন্সের মানে ফিট করবে কোনটা। দেখো হোয়েন বাইং আ গিফট ওয়ান শুড কিপ ইন মাইন্ড, তার মানে ওয়ান শুড কিপ ইন মাইন্ড বলতে রিমেম্বার, মনে রাখা। ঠিক আছে, এটা একটা ইডিয়াম। ঠিক আছে, তাহলে কি হবে, কিপ ইন মাইন্ড বলতে রিমেম্বার মিনস থিঙ্ক অ্যাবাউট। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কী হবে, থিঙ্ক অ্যাবাউট, মনে থাকবে। কারণ হোয়েন বাইং আ গিফট ওয়ান শুড কিপ ইন মাইন্ড দ্য পার্সনস লাইকস অ্যান্ড ডিসলাইকস। বোঝা গেল, কোনটা হবে তাহলে, থিঙ্ক অ্যাবাউট, এর মানে রিমেম্বার। তো আশা করছি আজকের যে কটা প্রশ্ন আমরা দেখলাম, 15টা যে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারেরগুলো দেখলাম, ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। এরপরে তোমাদের জন্য কিন্তু আরও প্র্যাকটিস সেট থাকবে পিএসসি ক্লার্কশিপের ইংলিশ সাবজেক্টের থেকে যেগুলো এসছে। এবার আমরা প্রিভিয়াস ইয়ারের যেগুলো আছে সলিউশন এগুলো আমরা করতে থাকবো। লাইক WBCS-এর প্রিভিয়াস ইয়ারে যেই সমস্ত কোশ্চেন্সগুলো এসছে সেগুলো কিন্তু পিএসসি আবার রিপিট করতে পারে। তো আমরা এরকম ধরনের কোশ্চেনও কিন্তু নেক্সট ভিডিওগুলোতে সলভ করব, ঠিক আছে। সেইগুলো থেকে তোমরা যদি ভালো করে যাও তাহলে দেখবে তোমাদের কিন্তু কমন আসার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। এগুলোই কিন্তু পিএসসি অনেকবার রিপিট করে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।